রাজশাহী শহরে সম্প্রতি মশার উপদ্রব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় অপরিচ্ছন্ন ডোবা, নালা ও ড্রেনের কারণে সৃষ্টি হয়েছে স্বাস্থ্য ঝুঁকি। এই পরিস্থিতি থেকে নগরবাসীকে কিছুটা স্বস্তি দিতে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার সকাল 10টায় নগরীর লক্ষ্মীপুর প্যারামেডিক্যাল সংলগ্ন একটি পুকুর পরিষ্কারের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। এতে যুবদলের নেতাকর্মীরা এলাকার আবর্জনা অপসারণ, জলাশয়, ড্রেন পরিষ্কার এবং মশা নিধনের জন্য স্প্রে প্রয়োগ করেন। সংবাদশীর পক্ষ থেকে জানানো হয়, এটি একদিনের কার্যক্রম নয়, বরং ধারাবাহিকভাবে রাজশাহীর বিভিন্ন ওয়ার্ডে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সঠিক পরিচর্যার অভাবে অনেক জায়গায় নোংরা পরিবেশ ও মশার বিস্তার বেড়েছে। এমন উদ্যোগে কিছুটা আশ্বস্তি মিলবে বলে আশা প্রকাশ করেছেন তারা। উল্লেখ্য, চলমান গ্রীষ্ম মৌসুমে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা ও সক্রিয় কার্যক্রম গ্রহণ জরুরি বলে মত দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আজকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে এই জায়গায় আসছি এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতা 30টা ওয়ার্ড ব্যাপী আমরা চলমান রাখবো। 30টা ওয়ার্ডেই, রাজশাহী মহানগর 30টা ওয়ার্ডের ওই ভাইয়ের উদ্যোগে আমাদের এই মশা নিধন পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম চলমান থাকবে। তো ভাইয়া যে পরিষ্কার পরিচ্ছন্ন সিদ্ধান্তগুলো নিয়েছে, অবশ্যই আপনারা আমাদেরকে পাশে দেখবেন। থেকে যখন দেখলাম রাজশাহী শহরে মেয়র, সিটি কর্পোরেশনের কাউন্সিলর যখন সবাই রাজশাহী ছেড়ে পালিয়ে গেছে, সে সময় রাজশাহীর খুবই দুর্বিষহ অবস্থা, যে রাজশাহীতে মশার যে উপদ্রব বেড়েছে সেটাকে আমরা নির্মূল করার জন্য সিটি কর্পোরেশনে আমরা আবেদন জানিয়ে তাদের বাংলাদেশ তথা রাজশাহী শহরের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা রাজশাহী মহানগর যুবদল উদ্যোগ নিয়েছি। আমাদের এই উদ্যোগে আমাদের অনেক সহযোগী সংগঠন আছে আমাদের সাথে। আমরা প্রায় 150-170 বেশি আমাদের জনবল আছে। আমরা গ্রিন সিটি, ক্লিন সিটি এবং হেলদি সিটি রক্ষার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। আমরা এটা অব্যাহত রাখবো, যতদিন এটা পরিষ্কার পরিচ্ছন্ন না হবে ততদিন আমাদের এই কাজটা অব্যাহত থাকবে। একদিন তো সম্ভব নয়। 30টা ওয়ার্ডই তো আমাদের চলমান থাকবে। মহানগরের আন্ডারে যে সিটির মধ্যে যেগুলো আছে, ডোবা, নালা, পুকুর আছে পরিত্যক্ত অবস্থায় এবং ময়লা অবস্থায় যেগুলো আছে, যেগুলোতে মানুষের দুর্ভোগের সৃষ্টি হয়েছে, এগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন আগে করব।